মহান রবের কাছে শয়তান থেকে পানাহ চেয়ে জবান খুলে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। রসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করলে, আপনাদেরকে যে রব ভালো রেখেছেন আমাকেও সে রব ভালো রেখেছেন। সকলেই পড়ছি আসুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? ভাই, তোমাকে তো আর কিছু বলার নাই, আমি এভাবেই কি সোজা হয়ে কথা বলতে পারবো? দোয়া করে দেখি কতটা করে পারা যায়। চালাইটা নিবো ভাই, গলাটা অলরেডি ব্যথা হয়ে গেছে। তোমরা দেখবা যে কোরআন যোগ আসতেছে, একটু সার্চ করবা, তার সামনে কতগুলো মিডিয়া থাকে, কতটুকু ক্যামেরা থাকে। অলরেডি মনে হয় 2-4টা ক্যামেরা চলছে। এভাবে দিলে তো এমনি অবস্থা হয়ে যাবে। সামনে থেকে দেখবা, ঠিক আছে বাবা? অত্যন্ত বিনয়ী মানুষ ফারুক সিদ্দিকী ভাই, আমাদের আসাদ ভাই, সেকান্দার আলী ভাই, মৌলানা সেকান্দার ভাই সহ যারা বিনয়ের সহিত যেভাবে যোগাযোগ করেছেন, হৃদয়টা ভরে গেছে। দেখি ঘন্টাখানেক একটু কথা বলতে পারি কিনা। আল্লাহ কবুল করুন, করছি আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো নাকি চলে যাবেন? সারা রাত আছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনারা আপনাদের সাথে শয়তানকেও নিয়ে আসছেন। বিশ্বাস হলো না আমার কথা? কি বলেন, কি বলতে চাচ্ছি বলেন দেখি। হ্যাঁ, দোকানে রাখি আপনার সামনে, আপনার পাশে যে শয়তান বসা আছে। হ্যাঁ, এই তো দেখেন তো যুবক ভাইয়েরা, শয়তানকে একটু দূরে করেন তো এখান থেকে, দেখি পারেন কিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবকরা, তোমরা একটু দায়িত্ব নাও দেখি, তোমরা একটু দায়িত্ব নাও তো দেখি ফাঁকা জায়গাটা কেমনে থাকে। যুবকরা দায়িত্ব নাও বাবা। হ্যাঁ, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার স্বনামধন্য উপজেলা গোবিন্দগঞ্জ জেলার অন্তর্গত দীঘল কান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন করবে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে স্বনামধন্য মোহতারাম সদরে জলসা মোহতারাম সভাপতি, ঐতিহ্যবাহী মোঘলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক, সহকারী শিক্ষক জনাব শেখ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননন্দিত, কারা নির্যাতিত, আমাদের সকলের সুপ্রিয় নেতা, ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনামধন্য রংপুর বিভাগীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির স্বনামধন্য মেম্বার সদস্য, বড় ভাই জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী কামারদহ ইউনিয়ন বিএনপি শাখার স্বনামধন্য সাধারণ সম্পাদক ও ঈদভাটা মালিক সমিতি গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলিমের উস্তাদ, ঐতিহ্যবাহী নূরে মদিনা মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী শেখ হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন সিরাজি হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। বিশেষ করে
আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন, অত্র মাহফিলের সম্মানিত পরিচালক, আমাদের সকলের লিডার, ইমাম, নেতা, ঘোড়ামারা উত্তরপাড়া জামে মসজিদের সুনামধন্য খতিব জনাব মাওলানা মুহাম্মদ সিকান্দার আলী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই পড়ছে আমিন। প্রশ্ন করতে পারেন, হুজুর নেতা বললেন আমাদের সিকান্দার ভাইকে, তারা তো নেতা মানি না। শেষ পর্যন্ত না মানলেও মসজিদে গিয়ে তো তারা নেতা মানে। কথা বলেন না কেন? আজকে মাইকের যে অবস্থা, তাতে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন কেবলমাত্র, তাহলেই প্রোগ্রাম চলবে। আমি অত জোরে আজকে কথা বলতে পারবো না। আমাকে সহযোগিতা করা যাবে না? ইনশাআল্লাহ। নামাজ বাড়াই দেন না, বলেন ইনশাআল্লাহ। অত্র মঞ্চে যে সকল উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিশেষ করে অন্যতম আমার প্রিয় বন্ধুবর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি ইমরান বিন হুসাইন হাফিজাহুল্লাহ, উনি আমার আজকের সফর সঙ্গী। উনি এসেছেন, উনি সহ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। সামনে পেছনে যে সকল উলামায়ে কেরাম বসে আছেন, আমরা এভাবে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরা, সকলের সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। আমরা মঙ্গলপাড়া নিবাসী আলহাজ সাকালি ছোটভাই মোহাম্মদ সাইফুল মন্ডল আজ আনুমানিক আমার হাতে একটা কিতাব দেখা যায়, বলুন একটি কিতাব দেখা যায়। কিতাবের নাম কি? জবান খুলে বলুন, কিতাবের নাম কি? কোরআন। আজকে যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনের উপরে আমাদের কি কোনো সন্দেহ আছে? জবান করে যুবকরা আওয়াজ করে বলো তো, কোরআনের উপরে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আমাদের আমিরুল ইসলাম ভাই কথা বলেছেন, আমি কথা বলেছি বা বলছি, যারা কথা বলেছেন কোরআনের প্রোগ্রামে এসে কথা বলেছেন, আমরা শুনেছি। আমাদেরকে সুযোগ দান করেছেন কে? জবান খুলে আল্লাহর নাম বলার সুযোগ দিয়েছে কে? আল্লাহর নাম বলতে লজ্জা হয়? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? জবান খুলে বলুন তো আমাদের রবকে। আল্লাহ। আপনি যে রব বললেন, আল্লাহ বলে ডাকলেন, আপনার কোনো লোকসান হলো না, আপনার অনেক লাভ হয়ে গেছে, যেটা আপনি আমি বুঝি না। আবার বলেন তো আমাদের রবকে। আপনি যে আসতে বলছেন না, আমি রব বলবা ফজিলত বর্ণনা করলে আপনার আওয়াজ আরো দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। বলুন তো আমাদের রবকে। আপনি যে রব বললেন, আমার কলিজার টুকরা গাইবান্দার মুসলমানেরা ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে তার ডাক শুনে রব বলেছেন, এটা শুনে তিনি খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা এই মুহূর্তে গাইবান্দার এই দীঘল কান্তির মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড করে কিংবা এটাকে সেভ করে মালিকের কাছে উপস্থিত করেছেন। ও মালিক, দীঘল কান্তির জান্নাতের বাগানে আপনার গোলামেরা আপনাকে রব বলে দেখেছেন। কি বলেছেন? আমাদের রবকে। আর জবান খুলে বলেন রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার আমিন ভাইয়ের হয়ে যায়, তাহলে তার কি আমার কোনো প্রয়োজন আছে নাকি? কথা বলে না কেন? আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে কি আমার পাশে আর কারো কোনো শক্তির প্রয়োজন আছে নাকি? জবান খুলে বলেন তো, সব কাজে একজনকে আমরা খুশি করতে চাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না?
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ও রব, দিগলকান্দির মুসলমানেরা, আমিন ভাই সেখানে বসা, আমাদের আমিন ভাই, আমাদের আজকের জাহিদুল ইসলাম সাহেব, আমাদের আব্দুল মুমিন সাহেব যে কথাগুলো বলছেন, সেই জান্নাতের বাগানে আপনার কিছু গোলাম আছে, আপনাকে রব বলে ডেকেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন এই কথাটা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নিজে আমার তাদের সাথে প্রত্যুত্তর করে বললেন, কি বলছো ফেরেশতারা? আয়ালামু আবদি আন্নাহু রাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন ফেরেশতাকে, আয়ালামু আবদি আন্নাহু রাব। ফেরেশতারা কি বলো? আমার দিগলকান্দির মুসলমানেরা জানে যে ওদের একজন আল্লাহ আছে, ওদের একজন রব আছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি এখন এই মুহূর্তে যে বললেন আল্লাহ আমার রব, আল্লাহ এখন ফেরেশতাদের কান থেকে শুনে বললেন, ও ফেরেশতারা, ওরা জানে নাকি ওদের একজন রব আছে? আল্লাহু আকবার। এখন বললেন, এখন আল্লাহ তাআলা আপনার পক্ষে বলছেন। আল্লাহু আকবার। জবান খুলে বলেন যেমন আমাদের রব কে? আরো যারা রবকে। এজন্য মা বোন, ও আমার কলিজার টুকরা তরুণা, যুবকেরা, ও আমার আসাদ ভাইয়ের এলাকার মানুষ, আমিন ভাইয়ের এলাকার মানুষ, ফারুক সিদ্দিকী এলাকার মানুষ, শেখ মাওলানা সিকান্দার আলী ভাইয়ের এলাকার মানুষ, একটু বিবেক দিয়ে বোঝেন, যখন আপনি গোলামি করেন, আপনার গোলামিতে যদি আল্লাহ খুশি হয়ে যান, আপনার কি আর কিছুর প্রয়োজন আছে নাকি? আমাদের সব কাজে আমরা খুশি করতে চাই কাকে? জবান খুলে কাকে? সেই আল্লাহ বলেছেন, ও ফেরেশতারা, কি বলো? আয়ালামু আবদি আন্নাহু রাব। আরে দিগলকান্দির মুসলমানেরা, আমিনুল ইসলামেরা, ফারুক সিদ্দিকী জানে যে ওদের একজন রব আছে। ফেরেশতারা উত্তরে বললেন, ক্বালু, ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনি ওদের রব বলেই তো ওরা আপনার কাছে রব বলে আপনাকে সেখানে বসে ডাকছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথার প্রত্যুত্তরে বলছেন, ও ফেরেশতারা, ওরা যেহেতু জানে ওদের একজন রব আছে, বলো না ওরা কি চায়? ওরা কি চায়? আরে আমিনুল ইসলাম কি চায়? আব্দুল্লাহ মামুন ওখানে কি চায়? আসাদ কি চায়? বল। কে জিজ্ঞেস করতেছেন? আরে জবান খুলে তরুণ বলো না, কে জিজ্ঞেস করছেন? আল্লাহ তাআলা বলছেন, বলো ওরা কি চায়, বলো ওরা কি চায়। ফেরেশতারা বলবে, আপনি এখন কি চান? কি চান আল্লাহর কাছে? ক্ষমা চাই। কি চাই? বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে পড়েন আমিন। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার শেখানো কোরআন দিয়ে ওরা আপনার কাছে ক্ষমা চায়। আপনি যখন যেটা চান, আপনি ও মা ও বোন, আপনি যদি আপনার আল্লাহর কাছে আপনি নিজেকে ছবি নিয়ে যদি রব বলে ডাকতে পারেন, ও রব, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন। আমিন ভাই যদি বলে, আল্লাহ আমাকে সুস্থতা দেন, আমাকে অমুক জিনিসটা দেন, আল্লাহ আমার ওইটা লাগবে। আমি যদি বলি, আল্লাহ আমার ওইটা লাগবে, ফেরেশতারা বলছে, ও আল্লাহ, ওরা এইটা চায়, ওইটা চায়। দিগলকান্দির মুসলমানেরা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দিগলকান্দির মুসলমানেরা আমাকে রব বলে ডাকার কারণে আমার কাছে ওরা যা চেয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের সব দোয়াগুলো মঞ্জুর করে নিলাম। তাহলে রব বললে আমাদের লাভ নাকি আছে না? নেই? লোকসান নাকি লাভ আছে? এজন্য আমরা সব সময় সর্বদা খুশি করতে চাইবো কাকে? আর ধরে কাকে? জীবনে যত বাধা আসবে,
জীবনের যত ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে, সবকিছু থেকে আমাদেরকে উপেক্ষা করে আমাদেরকে কোরআনের পথে চলবার দরকার আছে না নাই? বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা আসবে, মামলা আসবে, সর্বদা সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। আবু বকরের পক্ষে, ওমরের পক্ষে, আলীর পক্ষে আল্লাহ খুশি ছিলেন। আমরাও যদি তাদের উত্তরসূরি হয়ে তাদের মতো কাজ করে আল্লাহকে খুশি করতে চাই, আমার রব আমার উপরে খুশি হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহকে দেখায় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, করেন আমিন। আমার বন্ধুগণ, এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ডেকে ডেকে আমরা যদি কিছু বলতে পারি, আমাদের ইয়াকিনটা, ঈমানটা যদি সুন্দরভাবে থাকে, হৃদয় থেকে বলা যায়, তাহলে আমাদের কথাগুলো কবুল করবেন কে? বলেন তো একটু জবান খুলে, এই পৃথিবীটা কি আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পৃথিবী দিয়ে বলেন। বেশি না, আমি আজকে লম্বা চড়া কথা বলতে মোটেও পারবো না। যে অবস্থা, কিন্তু 1 ঘন্টা আমাকে সময় দেবে। আজকে বুঝে যেতে হবে, কোরআনকে মেনে যেতে হবে, আমল করতে হবে, অন্যায়কে ছেড়ে দিতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তারা তবে মুসলমান। যারা আজকে তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরেছে তারা ধন্য। আর যারা পেছনে ফেলে নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য, নিজেরা নিজেদের পেট নীতি গোছাবার জন্য বাহিরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, তারা কিন্তু আসলে আমার মনে হয় ধন্য হতে পারল না। তো আমরা ডানপন্থী হয়ে জান্নাতের জন্য কবুল হতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, পড়ে না। প্রিয় ভাই সব, তার প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, আমাদের অধ্যাপক মোহতারাম আমিনুল ইসলাম ভাইয়ের এলাকার ভাইয়েরা, একটু জবান খুলে বলেন তো, এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী বসবাস করতে পারবো? পারবো? চলে যেতে হবে আমাদের। আমিন ভাইকে দেখছেন, আমিন ভাইকে চলে যেতে হবে। আমাকে দেখছেন, আমাকে চলে যেতে হবে। মাওলানা সিকান্দার আলী ভাইকে চলে যেতে হবে। আপনি আব্দুল করিমকে চলে যেতে হবে। এই পৃথিবী কারো বাপের জমি নয়, এই পৃথিবী কারো বাপের জায়গা নয়। এই পৃথিবীটা আপনাকে শেষ করে দিবে। আপনি আপনার ইতিহাস দেখুন। আপনার ঘরে আপনার বাবা ছিল, আজকে বাবা নাই। দাদা ছিল, দাদা নাই। দাদি ছিল, দাদি নাই। মা ছিল, অনেকের মা নাই। চলে যেতে হয়েছে। এত নিষ্ঠুর পৃথিবী, যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনি যখন পৃথিবী থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, আপনার রূহ কবজ হয়ে গেছে। এই পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, আপনাকে একটা দিন বেশি রাখতে পৃথিবীতে চায় না। আপনাকে পৃথিবী থেকে বিদায় দিতে চায়, আপনাকে পৃথিবী থেকে বিদায় দিতে চায়। কত তাড়াতাড়ি আপনাকে বিদায় দিবে সে চেষ্টা করে। আমাদের এত টাকা নাই, আমাদের এত অর্থ নাই, আমরা এই লাশকে মমি বানাতে পারবো না। আমাদের তো এত টাকা নেই যে তার লাশকে পতন ধরবার জন্য যতটা সময় দরকার তার আগেই তো আমাদেরকে বিদায় দিতে হবে। আমরা তো তাকে রাখতে পারবো না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করো, কালকের দিন পর্যন্ত যাবো। আমরা বুঝি না, আমরা এই পৃথিবীর মোহে মায়ার জালে আমরা আটকে আছি। কথা বলে না কেন? আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার 1 বিঘে জমি আছে, আমি 2 বিঘে জমি বানানোর জন্য চেষ্টা করছি। কথা বলছেন না কেন? আমি শিক্ষক, আমি সিনিয়র শিক্ষক হয়ে যাবার জন্য আমি তদারকি করছি, আমি তদবির করছি, আমি প্রিন্সিপাল হবার তদবির করছি, আমি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য তদবির চলছে। চেয়ারম্যান সে চিন্তা করছে আমি এমপি হতে পারলে আমি সফল। যে এমপি তিনি মনে করছেন যে আমি মন্ত্রী হতে পারলে সফল। অথচ মালিক বলছেন, এই গাইবান্ধার মুসলমানেরা, মালিক বলছেন শোনো, তোমার পদ মর্যাদা উপরে উঠতে গিয়ে তোমাকে যে চেষ্টা করতে হয় মেম্বার থেকে চেয়ারম্যানের পদ, চেয়ারম্যান থেকে এমপির পদ, এটার ভিতরে সফলতা না। আমি আল্লাহ বলছি, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز।
সবাই খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, তুমি সেই দিন সফল হবা যেদিন তুমি তোমার নিজের নামটাকে জাহান্নামের আগুন থেকে কাটিয়ে জান্নাতের জন্য তোমার নিজেকে কবুল করাতে পারবা। আল্লাহু আকবার। আর আমরা সফলতা খুঁজি টাকার ভিতরে, সফলতা খুঁজি সম্মানের ভিতরে, সফলতা খুঁজি আমরা ক্ষমতার ভিতরে। অথচ বলেন তো আল্লাহ যাকে পছন্দ করে তার চেয়ে কি মর্যাদাবান পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? আপনারা কি হযরত বেলালের নাম শুনেছেন? কথা বলেন না সবাই। হযরত বেলালের নাম শুনেছেন? বেলাল দেখতে কালো, এত কালো যে অন্ধকারে তার মুখ দেখা যেত না। ঠোঁটটা পর্যন্ত এত মোটা ঝুলে ছিল, পা এত বড় ছিল, জুতা জুতা সবার জুতা লাগতো না, খালি পায়ে হাঁটতে হতো। সেই বেলালের মর্যাদা ইসলাম গ্রহণ করার আগে ছিল 1 দিন 6 দিরহাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো জোরে বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার রাসূলকে মেরাজে নিয়েছে কি? আল্লাহ রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিনের গবেষণাগারে তার হাবিব কি 1 বছর নয় দীর্ঘ 27 বছর পর্যন্ত এই পৃথিবীর সব কাজগুলোকে স্টপ করে দিয়ে আমার রাসূলকে তার নিজের গবেষণাগারে নিয়ে 27 বছর পর্যন্ত তাকে শিক্ষা দিয়েছেন কে? জান্নাত দেখবার জন্য আল্লাহ রাসূল চলে গেছেন। আল্লাহ রাসূল নিজে জান্নাত দেখবার জন্য চলে গেছেন। জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল দাঁড়াও তো, আমি তো জান্নাতে আছি, কেমন যেন একটা শব্দের একটা আওয়াজ আমার কানে আসতেছে। কে যেন আমাদের পাশে হাঁটতেছে, জুতা শব্দ, কদমের শব্দ শুনছি গো জিবরাইল। কে? কাউকে তো দেখি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কানে যে শব্দ আসতেছে সেটা আর কেউ নয়, সেটা আর কেউ নয়, আপনার সাহাবী দেখতে কালো, যার মূল্য ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মাত্র 6 দিরহাম ছিল, সেই বেলালের আওয়াজ জান্নাতে পর্যন্ত এসে আপনার কানে পৌঁছাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে মেরাজ থেকে এসে বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো, তুমি এমন কি আমল করো, একটু বলো তো দেখি, অতিরিক্ত কি আমল করো? কেন? আল্লাহ রাসূল শোনো, ওই আমলটা যেটা তুমি করো, অতিরিক্ত যে আমলগুলো করো, সে আমলগুলো তুমি ছেড়ে দিবে না বেলাল। কারণ শোনো, আমি যখন জান্নাতে গিয়েছি, সেই জান্নাতে গিয়ে তোমার পায়ের ধ্বনি আমার কানের ভিতরে চলে এসেছে। আল্লাহু আকবার। কি আমল করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি, নতুন করে ওযু বানাই, এই ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়তে আমি বেলাল কখনো ভুলি না। আল্লাহু আকবার। মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, ওযু করলে 2 রাকাত পড়লে খুশি হন কে? আল্লাহ। আর যদি খুশি হন কে? বলেন তো, ইসলাম ধর্ম মানবার কারণে, কোরআন মানবার কারণে বেলালের দাম আগের চেয়ে কমে গেল নাকি বেড়ে গেল? মদিনার মুসলমানেরা
মদিনার রাষ্ট্রপতি আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে নববীতে রাসূল বসা। মদিনার সব মুসলমানেরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার রাষ্ট্রপতি, মসজিদে নববীর ইমাম হলেন আপনি। এই পৃথিবীতে দুইটা মসজিদ সবচেয়ে বেশি মর্যাদাবান, এক হলো বাইতুল্লাহ, তারপরের স্থান হলো মসজিদে নববী। রাসূল এই মসজিদে নববীর ইমাম হলেন আপনি, বিশ্ব নেতা আপনি। আপনার মসজিদের আযান যদি একটু ভালো না শোনা যায় তাহলে আমাদের মন তো ভরে না। সাহাবীরা বলতেছে, হে রাসূল, আপনার মসজিদে একজন মুয়াজ্জিন হবে, সর্বোচ্চ ভালো মানের আযান দিতে পারে, সবচেয়ে ভালো কণ্ঠের অধিকারী যেই মুয়াজ্জিন, সেই ইমাম তো আযান দিবে। তো বেলাল সুন্দর আযান দেয়, কিন্তু রাসূল বেলালের আযান তো শুনতে অত ভালো লাগে, কিন্তু তোমরা ছিল আশহাদু, এটা বলতে পারত না, কিন্তু তার ঈমান ছিল অনেক পোক্ত, তার ঈমান ছিল অনেক মজবুত। এ কথা শুনে আল্লাহর রাসূলের প্রায় চোখে পানি, কারণ বেলাল যখন আযান দিতেন তখন তার অবস্থা কেমন ছিল জানেন? আযান শুরু করে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলেন, বেলাল যখন আযান দিতেন এ পর্যন্ত আসার পরে বেলালের পাশে রাসূল বসা থাকতেন। বেলাল এইভাবে করে বলতো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, আর কোন ইলাহ। যখনই রাসূলের কথা বলতেন বেলাল এক হাতে আযান দেওয়া শুরু করতেন গায়ে আঙ্গুল দিয়ে, আর এক হাতে এইভাবে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বেলাল এক হাতে আল্লাহ রাসূলকে দেখা দিতেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ হলো আপনার রাসূল। সুবহানাল্লাহ পড়েন না। এই মন নিয়ে বেলাল আযান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সব মুসলমানদের কথা নিলেন, মদিনার মুসলমানদের কথা শুনলেন। শুনবার পরে বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু চাও, তোমরা যেহেতু সাহাবীরা চাও, বেলালের আযান তোমাদের কাছে ভালো লাগে না, বেলালের কণ্ঠ ভালো না, বেলাল আশহাদু না বলে আশহাদু বলতে পারে না, ঠিক আছে, তোমাদের কথা গ্রহণ করা হলো। আগামী ফজর থেকে বেলাল আর আযান দিবে না, যেহেতু তোমরা নতুন মুয়াজ্জিন চাও, যাও আমরা নিয়োগ করে দিলাম। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, হাজী সাহেব আছেন নাকি এখানে? হাজী সাহেব আছেন? আচ্ছা, মদিনায় ফজরের আগে আরেকটা আযান হয়, আপনারা শুনেছেন? কয়টা আযান হয়? শেষ রাতে একটা, ফজরের সালাতের জন্য একটা। প্রথম আযান হচ্ছে তাহাজ্জুদের জন্য। কিসের জন্য? তাহাজ্জুদের জন্য আযান শুরু হয়ে যায়। তাহাজ্জুদের আযান হয়ে গেল, মসজিদে নববীর আনাচে কানাচে মুসল্লি ভরে গেল। সবাই মিলে তাহাজ্জুদের সালাত শুরু করে দিলেন। তাহাজ্জুদের সালাত শুরু করে দিলেন। সবাই তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিয়ে তাহাজ্জুদ আদায় করছেন। কিন্তু এশারের সালাতের পরে সেই যে বেলাল চলে গেলেন, বেলাল গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সাজদা দিয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছেন।
কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন বহু পূর্বে বেলাল। বেলাল নিজে আযান দিতে পারলেন না, মনের কষ্টে সাজদা দিয়ে আল্লাহর কাছে, রবের কাছে অভিযোগ করা শুরু করলেন, ও আল্লাহ, ও আল্লাহ, ও মালিক, ও আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ বানিয়ে আমি যে আজকে মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে চলে গিয়েছি, আমি বলেন মালিক আমি কি দোষ করেছি? দোষ তো আমার ছিল না, আমাকে কালো বানাইছে যে তার দোষ। মালিক কালো, এটা তো আমার দোষ না, দোষ তোমার। কার বিরুদ্ধে অভিযোগ? বেলাল বলতেছেন, আল্লাহ আমি কথা বলতে পারি না, এটা তো তোমার দোষ, আমাকে কেন মসজিদে নববী থেকে সরালো? দোষ তো তুমি করেছো, তুমি কেন আমাকে কালো বানাইছো? তুমি কেন আমাকে তোমরা বানিয়েছো? আমাকে দেখতে তুমি অসুন্দর বানিয়েছো, তো তোমার দোষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল বলতে শুরু করলেন, মালিক আমি দেখতে অসুন্দর, এটা তোমার দোষ, দোষ তো আমি করি নাই, তাহলে আমাকে কেন আযান থেকে মাহরুম করলো? এই বলতে শুরু করছেন বেলাল। তাহাজ্জুদ সালাত আদায় করছেন মুসল্লিরা, সাহাবায়ে কেরাম সালাত আদায় করছে, এমন অবস্থায় ফজরের রক্ত হয়ে যাচ্ছে। নতুন মুয়াজ্জিন আযান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর সালাত পড়বার একটা সুন্নাহ হলো, হালকা একটু ফর্সা যখন হওয়া শুরু করে তখনই ফজরের সালাত আদায় করা শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের জন্য রেডি, কিন্তু আকাশে ফজর সালাত হবার কোন সিস্টেম দেখতে পাচ্ছেন না, কোন অবস্থান দেখতে পাচ্ছেন না। অপেক্ষা করছেন তো করছেন এই, করছেন তো করছেন এই, কিন্তু রাত শেষ হয় না। ওখানে বেলাল সারিয়ে পড়ে আছে, আমি কালো কেন? দেখতে আমি অসুন্দর কেন? এ দোষ তো আমার না, মালিকের দোষ তোমার। কথা বলে না কেন? মালিক আমি কি দোষ করেছি? আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিনের নাম থেকে আমাকে কেটে দিল। আল্লাহ রাসূল ফজরের সালাতের জন্য দাঁড়ান না, সুবহে সাদিক হচ্ছেন না, সুবহে সাদিক মিলাতে পারছেন না, কিন্তু কোনোভাবেই ফজরের সালাতে দাঁড়াতেও পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, জিবরাইল তুমি যাও, গিয়ে আমার নবীকে ডেকে ডেকে বলো, রাসূল আপনি ফজর সালাতের জন্য অপেক্ষা করছেন, কোন রাসূল একটু যে দেখেন আপনার এই মুসল্লিদের ভিতরে বেলাল তো কাছে নাই। বেলাল তো আজকে আযান দিল না। সাহাবায়ে কেরাম তো সকলে মিলে নতুন মুয়াজ্জিন খুঁজেছিল, সুন্দর কণ্ঠ খুঁজেছিল। রাসূল তাড়াতাড়ি বেলালের মাথা জাগাতে বলেন, বেলাল যদি মদিনায় মসজিদে নববীতে আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনার বেলাল যদি আযান না দেয়, সুবহে সাদিক হবে না। আল্লাহু আকবার। বলেন তো, নেতা বলেন, টাকাওয়ালা বলেন, সম্মান কি টাকার ভিতরে নাকি? বলেন বলেন। এজন্য রব্বে কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। শোনো, নিশ্চয় আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। আল্লাহু আকবার। তাহলে ভিতরে আমাদের তাকওয়া রাখার দরকার আছে না নাই? সফলতা কি টাকার ভিতরে নাকি? ক্ষমতার ভিতরে নাকি? টাকা যার হয়েছে ওর দ্বারাও বোঝে। কথা বলে না কেন? ক্ষমতা যার হয়েছে ওর দ্বারাও বোঝে। দেখেন না, ক্ষমতার বাহাদুরিতে কোরআনের কথা বলা যেত না। আমাদের ক্ষমতার বাহাদুরিতে কোরআনের কর্মী
জনমের মতো নির্যাতন নিপীড়ন চালাতো, ঘরে ঘুমানো যেত না। বাংলাদেশের জমিনে ইঁদুরের জায়গাটা পর্যন্ত খুঁজে পায় নাই পালানোর জন্য। এজন্য ক্ষমতার মালিককে সবার খুলে বলেন, ক্ষমতার মালিককে। প্রিয় বন্ধুগণ, প্রাণ প্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, তাহলে বলুন, এই পৃথিবীতে কি চিরদিন বসবাস করা যাবে? মৃত্যু থেকে পলায়ন করা যাবে? মৃত্যুর কাছ থেকে কি কোনোভাবে দূরে থাকা যাবে? কোনোভাবেই যাবে না। আল্লাহ বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. زربنا الله أكبر. الله تعالى বলেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা নিশ্চয় যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ওই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। ওই মৃত্যু নিজে এসে তোমার কাছে মোলাকাত করবে। মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারছে নাকি? আমার আসাদ ভাই মৃত্যু থেকে পালাতে পারবে? বহু বছর বিদেশ ছিল। ফারুক সিদ্দিকী ভাইকে আপনারা বহু পছন্দ করেন, বলেন আমার ভাই কি মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন? আজকের প্রধান আলোচক আমি বুঝি মৃত্যুর পথ থেকে পলায়ন করতে পারবো? কবি বড় চমৎকার করে বলেন, একটু সাউন্ড বাড়াও। কবি বড় চমৎকার করে বলেন, الموت كأس كل ناس شاربون والقبر بيت كل ناس داخلون. ও দীঘল কান্দির মুসলমানেরা, কবি কি বলেন জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের যে কঠিন সত্য, মহা সত্য, সেই মৃত্যু, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কবি বলেন, মৃত্যু এমন একটা পাত্রের নাম, মৃত্যু এমন একটা গ্লাসের নাম, যেই পাত্র থেকে সবাইকেই পান করা লাগবে, ঠিক কিনা? والقبر بيت كل ناس داخلون. শোনো, মৃত্যু তো এমন একটা পাত্রের নাম যা থেকে পান করতে হবে। শুধু মৃত্যু নয়, কবর এমন একটা বাড়ির নাম, সেই বাড়িতে সবাইকেই প্রবেশ করা লাগবে, ঠিক না? এজন্য মৃত্যুর জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতির দরকার আছে না নাই? আজকে এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, শোনা যাবে নাকি ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে পড়ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ওই মৃত্যু নিজে এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। আমাদের মৃত্যু থেকে কোনোভাবে পালাতে পারবেন নাকি? সিন্ধুকে লোহার সিন্ধুকের ভিতরে যদি কোনোভাবে পালানো যায়, এরপরেও মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? এজন্য আমার বন্ধুগণ, অন্যায়কে ছেড়ে দিতে হবে, অপরাধকে ছেড়ে দিতে হবে। যন্ত্রণা, এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। সেই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলুন? মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? ও মা ও বোন, আজকে বেপরদায় জলমের মতো চলছেন, অর্থরত্ন হয়ে চলছেন, অপরাধ করছেন, স্বামীর আনুগত্য থেকে দূরে আছেন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছেন না। মৃত্যুর যন্ত্রণা কি আপনি সহ্য করতে পারবেন নাকি? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। বলেন তো কয় ধরনের? মুখস্থ করা যাবে তো? বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নম্বর হলো অপরাধী যারা, গুনাহগার যারা, অন্যায়কারী, পাপাচারীর মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 2 নম্বর হলো যারা নেককার বান্দা, তাদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নম্বর হলো আল্লাহর জমিনে যারা কোরআনের জন্য শহীদি মর্যাদা
শহীদ হয়ে যান। শহীদদের মর্যাদা, শহীদদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। বলেন তো একটু জবান খুলে, আমরা বলেছি মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? এক নম্বর হলো অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা। একটু বোঝেন, জলমের মতো অন্যায় করেন, অপরাধ করেন, চুরি করেন, ডাকাতি করেন, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেন, আছে না নেই? আরো জোরে আছে না নেই? মৃত্যুর যন্ত্রণা, অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, নামাজ পড়ে না, পর্দায় থাকে না, পুরুষদের সাথে স্বামীকে বাদ দিয়ে হাসি তামাশা, ঠাট্টা মস্কারি পরপুরুষের সাথে করে, পর্দায় থাকে না, বেরোমাজি নারী, মানুষকে কোনোভাবে উপকার করলে খোঁটা দেয়, গীবত করে, মিথ্যা বলে, এরকম নারী সমাজের ভিতরে আছে না নাই? রাতভর স্টার জলসাজি বাংলা জি প্লাস গুলো দেখি বেপর্দায় সেই নারীদের থেকে শিখে বেপর্দায় চলে, এমন নারী সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই সকল নারীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে জানো? যারা সমাজের ভিতরে বেনমাজি, জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এরকম ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে জানো? মালাকুল মউত জাহান্নামী ফেরেশতাদেরকে ডাকবে, ও জাহান্নামী ফেরেশতারা, চলো অমুক সুদখোরের, অমুক বেনমাজির, অমুক বেপর্দা নারীর জান কবজ করতে যাব। একটু খেয়াল করেন, আরে আপনার জান কবজ করতে যদি জাহান্নাম থেকে লোক আসে, জাহান্নাম থেকে ফেরেশতা আসে, আপনি কি করবেন? ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতারা চলো। ফেরেশতাদেরকে বলবেন, এক কাজ করো তোমরা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে রেডি হও। ফেরেশতা মালাকুল মউত তাদেরকে নিয়ে যখন একেবারে সেই অপরাধী ব্যক্তির সামনে আসবে, অপরাধীদের সামনে এসে মাথার পাশে এসে বসি ডাকা শুরু করে দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, সুদ খেয়েছিলা তুমি, ঘুষ খেয়েছিলা তুমি, নামাজি ছিল না, বেনামাজি ছিল, মিথ্যা নেতার পিছনে ঘুরেছ, বেপর্দায় চলেছ, বেহায়াপনা করেছ, মানুষকে তুমি জলমের মতো জুলুম করেছ, কোরআনের কর্মীদের উপর জুলুম করেছ, কোরআনের কর্মীদেরকে শেষ করে দিয়েছ, ফাঁসির কাছে ঝুলিয়েছ, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ভরেছ। মাথার পাশে এসে মালাকুল মউত ডাকা শুরু করে দিলেন, বের হন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব, বের হন। আল্লাহ তোর উপর রেগে আছেন, আল্লাহ তোর উপর রেগে আছেন, অসন্তুষ্টি আছেন, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব, বের হন। মাথার পাশে এসে যন্ত্রণা শুরু করে দিবেন। কার মৃত্যুর যন্ত্রণা? অপরাধীদের। কার? সবাই বলেন কার? অপরাধী ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। মালাকুল মউত ডাকা শুরু করে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব। মাথার পাশে এসে যখন ডাকা শুরু করে দিবে, রূহটা গিয়ে পায়ের গোড়ালির কাছে গিয়ে পৌঁছাবে, এখানে সেখানে ছোটাছুটি শুরু করে দিবে। কি করলাম? ভাবছিলাম তো মৃত্যু হবে না, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা আমার সাথে ছিল, ভাবছিলাম তো আমার সাথেই থাকবি। হায় হায়, রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। মালাকুল মউত পায়ের গোড়ালির উপরে এমন চাপ দিবে, ওই অপরাধী ব্যক্তি, অন্যায়কারী ওই ব্যক্তি, হারামখোর ওই ব্যক্তি
এত বেশি যন্ত্রণা সহ্য করবে, হাদিসের মধ্যে এসেছে মনে হবে পৃথিবীর সব পাহাড় গুলো যেন তার গায়ের উপরে এসে পৌঁছিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? মালাকুল মাউতের পায়ের গোড়ালির চাপ, হাতের চাপ সহ্য করতে পারবে না, মনে করবে গোটা পৃথিবীর সব পাহাড় গুলো যেন এখন এখানে এসেছে। নাউযুবিল্লাহ। একটু বুঝে শুনে মিথ্যা কথা বলেন, একটু বুঝে শুনে সুদ খান, একটু বুঝে শুনে ঘুষ খান, একটু বুঝে শুনে কোরআন বিরোধী আন্দোলন করেন। আল্লাহ রাসূল বলেন শোনো, এরপরে সেই রুহুটা গিয়ে চামড়ার ভিতরে লুকাবে। কোথায়? পায়ের গোড়ালি থেকে কোথায়? মনে রাখেন কোথায়? চামড়ার ভিতরে গিয়ে লুকাবে। মালাকুল মাউত চামড়ার উপরে জোরে চাপ দিবে, এরপরে গিয়ে সেই চামড়ার ভিতর থেকে লোমের ভিতরে গিয়ে, লোমের নিচে লোমের ভিতরে গিয়ে পৌঁছাবে। যখন এমন অবস্থা দেখবে সহ্য করতে পারবে না, দেখবে যতগুলো চাপ দিবে প্রত্যেকটা চাপ যেন এসে জনমের মতো এমন ভাবে কষ্ট সহ্য হবে, পৃথিবীর সব পাহাড় যেন নিজের গায়ের উপরে। আল্লাহু আকবার। যন্ত্রণা দিবে, মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্ট, মনে করবি যে ব্যক্তি সুদ খাবে, মিথ্যা কথা বলবে, বেহায়া পড়া করবে। ও মা বোন, যন্ত্রণার এত কষ্ট, আল্লাহ রাসূল বলেছেন মনে হবে যেন জীবিত মানুষের চামড়া গা থেকে টেনে টেনে, জীবিত মানুষের শরীর থেকে চামড়াটা খসে ফেললে যতটা না কষ্ট একজন অপরাধীর মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি কষ্ট। সেই রুহটা গিয়ে পরিশেষে গলার কাছে আসবে। কোথায়? গলার কাছে এসে যখন পৌঁছাবে, লোকটি বুঝতে পারবে আমার চারপাশে যত ভাইয়ের আছে, সেকান্দার আলী ভাই বলেন, আমাদের ফারুক সিদ্দিকী ভাই বলেন, আমাদের আসাদ ভাই বলেন, আমাদের বড় ভাইয়েরা যারা আছেন, সভাপতি বলেন, আপনি তরুণ বলেন, আপনি মুরব্বী বলেন, দেখবেন চারপাশে যেই আছে মনে করবেন যে তারা বুঝি আমাকে বাঁচাবে। একটা পর্যায়ে দেখবেন আপনার আশেপাশের কেউ আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারে না, ঠিক না? এজন্য আল্লাহ বলেন ইযা বালাগাতিত তারাবিয়া বিনা মান وظن أنه الفراق। الله أكبر। কেউ আটকায় রাখতে পারবে না, সবাইকে ডাক দিলেও কেউ সেই রূহটাকে আটকে রাখতে পারবে না। পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই পৃথিবীর আপনার কেউ আপন না। কার পিছনে আপনি ঘুরছেন? কোন আত্মীয়র পিছনে ঘুরছেন? কোন আত্মীয় আপনাকে বাঁচাতে পারবে না। কেউ আপনার আপন, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। কেউ আপন নাকি? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। পৃথিবীর কেউ কি আমাদের আপন হতে পারে? মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ফেরেশতা এরপরে রূহটাকে জোর করে টেনে বের করি, সেই ফেরেশতাদেরকে বলবে কোথায় তোমাদের সেই জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড়, সেটা দাও। রূহটা সেই দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড়ে মরিয়ে ফেলা হবে। কাপড়ের কাপড়ে যখন পেঁচাবে, ও মা বোন, ও আমার কলিজার টুকরো তরুণের যুবকেরাও, বাবাজি প্রয়োজনে পা দুটো এগিয়ে দেন। আপনাদের পায়ের উপরে হাত রেখে বলি, আর অন্যায় করবেন না, অপরাধ করবেন না। জাহান্নামটা এত সোজা না, কবরের আযাবটা এত সোজা না, এটা সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে আপনার একজন সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা থেকে
রেহাই পাবার জন্য নিজে আলেম হন, সন্তানকে আলেম বানান। পাশে বসে যখন সূরা ইয়াসিন পড়বে, শয়তান আপনার পাশে বসে আপনাকে ফিতনায় ফেলতে পারবে না। আপনার মৃত্যুটা সুন্দর সুন্দর নেককার বান্দাদের মতো করে জান কবজ করা হবে। এজন্য ছেলে মেয়েকে আমাদের আলেম বানানোর দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলে ভেগেই যাবে মদুদ শয়তান, বলে ভেগেই যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? এজন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, ও মা বোন, সন্তান হয়েছে, আলেম বানানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ তাকে বাঁচাতে পারবে না মৃত্যুর যন্ত্রণার সময়। মালাকুল মউত জানটাকে বের করে দুর্গন্ধযুক্ত সেই কাপড়ে ভরে প্রথম আসমানে রওনা দিবেন ফেরেশতাদেরকে নিয়ে। প্রথম আসমানে যখন চলে যাবেন, প্রথম আসমানে কড়া নাড়া শুরু হবে। সেই প্রথম আসমানের দারোগারা প্রথম আসমানের দরজা যখন খুলবে, দুর্গন্ধে সুগন্ধ সুগন্ধ করে দূর করবে। দেখবে কার তোমরা রূহ এনেছো? বলবে আমরা তো অমুক ব্যক্তি, অমুক আব্দুল করিম সুদ খেত, তার জানটাকে কবজ করে নিয়ে এসেছি। ঘুষ খেত, ব্যাপারটাই ছিল গান বাজনা শুনত, আছে না নাই? স্টার জলসা জি বাংলা জি প্লাস দেখতো, কোরআন বিরোধী আন্দোলন করত, মুখে দাড়ি ছিল না, মিথ্যা কথা বলতো, কিবাদ করত, চুরি করত, মাদকের ব্যবসা করত, মানুষকে ঠকাতো, অমুকের জান কবজ করে এনেছি। ফেরেশতারা ডেকে বলবে, না না, এর জান এর রূহ উপরে নেওয়া যাবে না। প্রথম আসমানের ফেরেশতারা তাদেরকে কোনোভাবে সুযোগ দিবে না। মালাকুল মউতের সাথে ফেরেশতারা রাগ করে জমিনে ৭০,০০০ কল দিচ্ছে। মালিকের ৭০, এই জমিনের ৭০,০০০ কল দিচ্ছি। এমন জোরে ধাক্কা দিবে, ওই সে অপরাধী সুদখোর ঘুষখোর মিথ্যাবাদীর রূহটাকে সিজ্জিনে গিয়ে একেবারে পতিত হয়ে যাবে। সিজ্জিন নামক জায়গায় যখন রূহটা চলে যাবে, কবরের আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব সহ্য করা যাবে না, কবরের আযাব কেউ সহ্য করবে না, সহ্য করতে পারবে না। কবর যখন এমন জোরে চাপ দেবে, এক বছরের হাত অপর পাঁচরে গিয়ে মিলবে। আমার বুঝে আসে না, কি করে বেপরদায় থাকেন, কি করে বেনামাজি থাকো যুবক, কি করে মিথ্যা কথা বলো, কি করে মিথ্যা নেতার পিছনে ঘোরো, আমার বুঝে আসে না। বলেন, আজকে থেকে আমাদের ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? কবরের আযাবকে সহ্য করা যাবে? কবরের আযাবকে সহ্য করা যাবে? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। পড়া যাবে নাকি? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও রহিম, ও গো দয়াময়, বলেন, ও গো দয়াময়, ও রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সকলকে কবর আযাব থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের?
আরো জোরে কয় ধরনের? এক হলো অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি। 2 নম্বর নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা। নেককার বান্দাদের রূহ কবজ করবার জন্য মালাকুল মউত জান্নাতের ফেরেশতাদেরকে ডাকবে। একদল ফেরেশতাকে নিয়ে আসবে। ফেরেশতারা কেমন যেন প্রতিযোগিতা শুরু করে দিবে, আমরা যাব আমরা যাব। আচ্ছা বলেন, এই যে বক্তা আসছে, আরেকজন আসছে, অতিথি আসে, একটু কেমন যেন আনন্দের জন্য কিংবা কিছু উপহার পাওয়ার জন্য বলে না আমরা যাবো আমরা যাবো, আমি যাবো আমি যাবো, এরকম প্রতিযোগিতা করে না? এরকম জান কবজ হতে আমরা চাই কি চাই না? মালাকুল মউত জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে রওনা হবে। মিসকাম্বারে গান দিয়ে এক টুকরা কাপড়ের কাপড় নিয়ে আসবে, এসে ওই ব্যক্তির মাথার পাশে এসে বসবে। এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাবে আর দেখে দেখে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? মানে মউত ঠিক জানবে আর বলবে, বের হও, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তুমি তো ভালো কাজ করেছো, তুমি পর্দায় ছিলে, তুমি মিথ্যা কথা বলনি, তুমি নামাজ পড়েছো, কোরআন বিজয়ের আন্দোলন করেছো, তুমি সত্য কথা বলেছো, তুমি তাফসীর মাহফিলের পক্ষে ছিলে, তুমি আসাদের সাথে ছিলে, তুমি ফারুক সিদ্দিকের সাথে ছিলে, তাফসীর মাহফিলে ছিলে। চলো না, তাড়াতাড়ি আসো, আল্লাহ তোমার উপর খুশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এজন্য আমরা বলবো, আমার যে সকল মা বোনেরা কোরআন অনুযায়ী চলবে, পর্দার পথে চলবে, গীবত করবে না, অসত্য পথে চলবে না, আমার সেই মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দীদের ভিতরে কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত এসে যখন শুরু করে দিবেন জান কবজ, আল্লাহ রাসূল বলেছেন সেই নেককার বান্দাদের মৃত্যুর অবস্থা কেমন হবে জানো? জান্নাতের দৃশ্য তার সামনে ফুটিয়ে তোলা হবে। আল্লাহু আকবার। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুধের শিশু যেমন করে দুগ্ধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, একজন নামাজি ব্যক্তি আল্লাহ তার উপর খুশি হয়ে যাবার কারণে ওই মৃত্যু অমর অবস্থায় তার হয়ে যাবে যেমন শিশু তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে শহীদদের মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? শহীদদের মৃত্যুর যন্ত্রণা কম নাকি বেশি? আপনার কাছে মনে হয় লোকটা মরে গেল, লোকটা কেমন যেন গুলি খাচ্ছে, লোকটাকে ইসলামের জন্য কতল করছে, কোরআনের পক্ষে ছিল তাই লোকটাকে ফাঁসি দিচ্ছে। বলেন, লোকটা যখন শহীদ হয় তার ভিতরে কোনো কষ্ট আছে নাকি? কারণ তিনি জানেন যে আমার উপর খুশি আছেন একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন একজন শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন যেন হাতের মধ্যে চিমটি কাটলে যতটা না কষ্ট তার চেয়েও কম ব্যথা তুমি দেখছো গুলি খাচ্ছে, তুমি দেখছো ফাঁসির কাস্টে ঝুলছে, বরং একটা মৃত্যুর যন্ত্রণা এত সহজ শহীদদের জন্য হাতের মধ্যে চিমটি কাটলে যতটা না যন্ত্রণা তার চেয়েও কম যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে তাকে আল্লাহ বিদায় দিবে। আল্লাহু আকবার। এজন্য হযরত ওমর বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বলেন, এজন্য আমাদের সকলকে নেককার বান্দা এবং শহীদদের কাতারে আমাদের যাবার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রাসূল আপনি বলে দেন যে সকল মানুষেরা মৃত্যু থেকে পালায়ন করতে চায়, মনে করেছে দুনিয়াটা সামনের বেপাত্তায় চলে, বেহায়াপনা করে, গান বস্তা শোনে,
আহারে ও মামুন, আমি আপনাদেরকে বলছি পৃথিবী থেকে তো জান্নাতটা আপনাদের জন্য একেবারে সহজ ছিল। কেন আপনি অন্যায় পথে চলছেন? কেন আপনি অপরাধের পথে চলছেন? কেন আপনি অর্থনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তায় বেরোচ্ছেন? আমাদের মা বোনের এরকম আসতে না নাই? আরো জোরে বলেন আসতে না নাই? স্টার জলসা জি বাংলা জি প্লাসের নায়িকাদেরকে মডেল মনে করি। মা বোনদের জন্য একটা মেসেজ। আল্লাহ রাসূল বলেছেন মা বোনদের জন্য মডেল হচ্ছে 6 জন নারী। কয়জন নারী? আরো জোরে। নাম্বার 1, মহিলাদের জন্য মডেল হচ্ছে হযরত হাজেরা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন হাজেরা জীবনে যদি কোনো ব্যক্তি পড়ে দেখবেন হযরত হাজেরার থেকে আল্লাহর উপর কি করে তাওয়াক্কুল করে থাকা যায় সেমনটা শেখা যাবে, ঠিক না? নাম্বার 2 হলো নারীদের জন্য মডেল স্টার জলসার নায়িকা। মা বোনদের জন্য মডেল হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম। তার জীবনে যদি কোনো নারী পড়ে দেখবেন ওই নারী কি করে ঈমানের উপরে অটল থাকা যায়, ঈমানের জন্য কি করে অটল থাকা যায় সেটা শিখবে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মা বোনদের জন্য মডেল হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার মা বোনদের জন্য মডেল হচ্ছে আমার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কোন মা বোন যদি হযরত খাদিজার জীবনী পড়ে শিক্ষা নেয়, উনি শিখবেন স্বামীকে কি করে ভক্তি করে। আর আমাদের দেশের মা বোনেরা অন্য কিছু দেখে স্বামীর উপর ভক্তি না করে জনমের মতো স্বামীর বিরোধিতা করে, স্বামীকে অসন্তুষ্টি রাখে। আছে না নাই? মা বোনদের পর্যন্ত বলছি, মা বোন আপনার উপরে যদি স্বামী অসন্তুষ্টি থাকে আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আমার বন্ধুগণ, 5 নম্বরে মা বোনদের জন্য মডেল হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? 6 নম্বরে মা বোনদের জন্য মডেল হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে ওই সকল স্টার জলসার নারীদেরকে বাদ দিয়ে রাসূলের বলা এই 6 জন নারীকে মডেল হিসেবে কবুল করেন, পড়েন আমিন। মা বোনদের জন্য বলছি, মা বোন জান্নাতে যাওয়া একেবারে আপনাদের জন্য সহজ। মাত্র 4টা আমল করা লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? নাম্বার 1 আল্লাহ রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? আরো জোরে। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু মা বোনেদেরকে দেখা যায় যোহরের সালাত আদায় করে আসরের সময় দিয়া। যোহরের নামাজ পড়ে কোন সময়? আসরের সময়, আসরের আগে আগে। মা বোনেদেরকে আমি বলবো ওই 9টা পর্যন্ত 10টা পর্যন্ত না ঘুমাইয়া রাত ভর সেই টিভি চ্যানেল গুলো না দেখা সকালবেলা ফজরের সালাতে উঠে এরপরে আপনারা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে দেন। যোহরের সালাতের আগে কাজ শেষ করে দেন। যোহরের রক্তের আগে গোসল শুরু করে দেন। গোসল করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে খুশি হন কে? এজন্য জান্নাতে যেতে হলে কয়টা আমল করা লাগবে? বলেন মা বোনদের জন্য কয়টা আমল? 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়বে। 2 ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম, রোজা রাখতে হবে। নাম্বার 3 হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে। আজকে দেখবেন মা বোনেরা স্বামীর আনুগত্য বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, আছে না নাই? স্বামীর আনুগত্য না করে বসের আনুগত্য করে, আছে না নাই? ওই নারী জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামীর আনুগত্য করা লাগবে। 4 নাম্বার হচ্ছে ওয়াহাফিজাত ফুরুজাহা, পর্দার সাথে চলতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। রাতের বেলা পরকীয়া করা যাবে না, রাতের বেলা অবৈধ সম্পর্ক করা যাবে না, গান বাজনা দেখা যাবে না। পর্দার সাথে চলতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। এই 4টা আমল করলে নিরাপদে জান্নাতে দিবে কে? এজন্য জান্নাত বাদ দিয়ে জাহান্নামে আমল করে মৃত্যু থেকে পলায়ন করা চিন্তা করা যাবে? আল্লাহ তাআলার জন্য বলছেন, ও আমার গোলামেরা,
মৃত্যু থেকে পালায়ন করতে পারবা না, মৃত্যু নিজে এসে তোমার কাছে মোলাকাত করবে। আর শোনো, এমন আল্লাহর কাছে তোমাকে উঠে দাঁড়াতে হবে। ثم تردون إلى عالم الغيب والشهادة, ওই আল্লাহর সামনে তুমি দাঁড়াবা যে আল্লাহ আলিমুল গায়ব, গোপনটা জানে। কোন বাড়িতে তুমি চুরি করেছো যুবক, কোন বাড়িতে তুমি অবৈধ সম্পর্ক রাখছো, কোথায় চুরি করছো, কোথায় মিথ্যা কথা বলছো। ও যুবক, সব গুনাহগুলো তুমি গোপনে যা করো, দরজা আটকিয়ে যেই গুনাহগুলো করো, অবৈধভাবে সম্পর্ক করো, মোবাইলের ভিতরে খারাপ কিছু দেখতে থাকো যুবক, সবকিছু কেউ না দেখলেও গোপন খবর জানে কি? আমাদের জানে কে? এজন্য আল্লাহ বলেন, শোনো হে গাইবান্ধার মুসলমানেরা, ওই আল্লাহর কাছে তোমাকে যেতে হবে মৃত্যুর পরে, যে আল্লাহ তোমার গোপন জানে, প্রকাশ্যটাও জানে। তিনি কে? তিনি কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করছো সবকিছু জানে কে? একটা ছোট্ট কথা বলে আমি শেষ করতে চাই। আপনি যে গুনাহগুলো করছেন, আপনি যে অন্যায়গুলো করছেন, ও মা, ও বোন, ও কলিজার টুকরা তরুণ, তুমি যে গুনাহ করছো, তোমার এই যে গলা আছে, এই গলার এইখানে ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কেউ বাদ দিল না, আমাকে বললো, ভাইজানকে বললো, আমাদের আসাদ ভাইকে বললো, ফরজ সিদ্দিকী বললো, বাবাদিকে বললো, ওয়াকুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষের গলার এখানে আমি আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, একটা ক্যামেরা ঝুলিয়ে দিয়েছি। যা করছো গুনাহ, মিথ্যা কথা বলছো, গীবত করছো, বেপরদায় চলছো, অসত্য বলে চলছো, নারী তুমি গীবত করছো, নারী তুমি বেপরদায় চলছো, অর্থনগ্ন হয়ে চলছো, সব কিছু দেখবার জন্য ভিডিও ক্যামেরা এখানে সেট আপ করে দিয়েছে কে? আল্লাহ বলছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এখান থেকে বের করবে, মেমোরি কার্ডটা বের করে ডিসপ্লেতে দিয়ে দিবে। আল্লাহ তাআলা প্রয়োজনে ডিসপ্লেতে দিবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সবগুলো আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। কোথায় কি অন্যায় করেছিলেন, কোথায় কি অপরাধ করেছেন। বলেন, সেই দিন আমরা যদি আল্লাহর কাছ থেকে মাফ না পেতে পারি, আমাদের উপরে বেজার হবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা সঠিক পথে চলো, জান্নাতের পথে চলো। শুনে রাখো, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মিট করবে। সেই মৃত্যুর যন্ত্রণা আসার আগে তোমাকে ভালো হয়ে যেতে হবে, তোমাকে জান্নাতি পথে হাঁটতে হবে। যে রাখো তুমি যে অন্যায়গুলো করছো, ওই রবের কাছে, যেই রব তোমার গোপন বিষয় বলো, প্রকাশ্য বলো, সবকিছুর খবর একজন জানে, তিনি কে? সেই রবের কাছে তোমাকে গিয়ে ধরা দিতে হবে, হাজিরা দিতে হবে। আল্লাহ তাআলা সবকিছু যেহেতু জানেন, সুতরাং আমাদেরকে এখন থেকে কোরআনের পথে চলবার দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।